কোলে বিস্কুট খেলাম এবং আমার ছেলে গৌতমকেও খাওয়ালাম। দুজনেরই বেশ ভালো লাগলো। প্রণয় মধুর ভূমিকায় আমাদের যুগল অভিনয়ের পথে সাগরিকা স্মরণীয় হয়ে রইল। তার মৃত্যুর পর অবশ্য অনেক ব্র্যান্ড তাদের বিজ্ঞাপনে মহানায়কের নাম যুক্ত করেছিল। এর মধ্যে লাওপালা, ওয়েসিস, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। সত্যিই তো তাই। আজ থেকে কতদিন আগের কথা। তার গল্প হলেও সত্যি সিনেমায় তপন সিনহা দেখিয়েছিলেন বিজ্ঞাপনের কি মহিমা। মনে আছে সেই অসাধারণ সিকোয়েন্সটির কথা? আজকের যুগ তো বিজ্ঞাপনেরই যুগ। তাই আজকের ভিডিওতে একটু বিজ্ঞাপনের কথাই বলি, আর সেই বিজ্ঞাপনের সঙ্গে জড়িয়ে থাকুক আমাদের প্রিয় মহানায়ক উত্তম কুমার। আমাদের সংগৃহীত তথ্য বলছে উত্তম কুমারকে প্রথম বিজ্ঞাপনে দেখা যায় ১৯৫৫ সালে। সেটি ছিল একটি বিস্কুটের বিজ্ঞাপন। সেই বিস্কুটের নাম ছিল কোলে বিস্কুট। সেই বিজ্ঞাপনে লেখা ছিল, কোলে বিস্কুট খেলাম এবং আমার ছেলে গৌতমকেও খাওয়ালাম। দুজনেরই বেশ ভালো লাগলো। নিচে ছিল সিগনেচার শ্রী উত্তম কুমার। এই কোলে বিস্কুট কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন জগন্নাথ কোলে। বাঁকুড়া নিবাসী জগন্নাথ কোলে ছিলেন স্বাধীনতা সংগ্রামী। স্বাধীনতার পর ১৯৪৮ সালে তিনি এই বিস্কুট কোম্পানি শুরু করেছিলেন। ১৯৫৬ সালে উত্তম কুমারের নাম আবার একটি বিজ্ঞাপনে ব্যবহৃত হয়। সেটি ছিল অ্যারোমা নামের একটি চুলের তেলের বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপনে লেখা ছিল, সত্যই অ্যারোমা আমাকে চমৎকৃত করেছে। অ্যারোমা একাধারে উত্তম ঔষধ এবং কেশ তৈল। আমার মনে হয় এই বিশেষত্বটা অনেকেই উপলব্ধি করবেন। লেখার তলায় যথারীতি সিগনেচার শ্রী উত্তম কুমার। সিগনেচারের পাশে ব্র্যাকেটে ছোট করে লেখা ফিল্ম। মজার কথা হলো, এই বিজ্ঞাপনে কিন্তু কোনো প্রস্তুতকারী কোম্পানির নাম ছিল না। শুধু এই তেল কোথায় পাওয়া যাবে তার ঠিকানা দেওয়া ছিল। এরপর উত্তমবাবুকে পরপর কয়েকটি বিজ্ঞাপনে দেখা যায়, কিন্তু সেগুলি কোনোটাই আগের মতো কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন নয়। সেগুলো ছিল সিনেমার বিজ্ঞাপন। ব্যাপারটা একটু বিশ্লেষণ করা দরকার। যে কোনো সিনেমার পোস্টার রিলিজ হয়েই থাকে, এগুলো সেই বিজ্ঞাপন নয়। এই সিনেমাগুলোর ক্ষেত্রে আলাদা করে বিজ্ঞাপন তৈরি হয়েছিল এবং সেখানে উত্তম কুমারের বক্তব্য তুলে ধরা হয়েছিল। প্রথম সিনেমাটি ছিল সাগরিকা, যেখানে লেখা ছিল, প্রণয় মধুর ভূমিকায় আমাদের যুগল অভিনয়ের পথে সাগরিকা স্মরণীয় হয়ে রইল। লেখার নিচে উত্তম কুমার ও সুচিত্রা সেনের সই। এই সই দুটিতে শ্রী ব্যবহার করা হয়নি। সাগরিকা মুক্তি পেয়েছিল ১৯৫৬ সালের ১ ফেব্রুয়ারি। এরপর ঠিক এই রকম বিজ্ঞাপন প্রকাশিত হয় তাসের ঘর সিনেমার ক্ষেত্রে। এই সিনেমার বিজ্ঞাপনে উত্তমবাবুর জবানিতে লেখা হয়, শিল্পী জীবনে আমি ধন্য হয়েছি এই সুষ্ঠু কাহিনীর সার্থক চরিত্রাভিনয়ে। এই বিজ্ঞাপনে প্রযোজকের তরফ থেকে লেখা হয়েছিল, বাংলা চিত্রশিল্পে এমন ছবি দু একটাই হয়। এই ছবি মুক্তি পেয়েছিল ১৯৫৭ সালের জুন মাসে। এরপর যে সিনেমার বিশেষ বিজ্ঞাপনে উত্তম কুমারকে দেখা যায়, সেই সিনেমাটি হলো ডাক্তারবাবু। এই বিজ্ঞাপনেও মহানায়কের নিজের হাতে লেখা বক্তব্য প্রকাশ পায়। ডাক্তারবাবু ছবিতে সুরেন ডাক্তারের ভূমিকা আমার শিল্পী জীবনের অন্যতম সার্থক চরিত্র সৃষ্টি বলে আমি মনে করি। এই সিনেমা মুক্তি পেয়েছিল ১৯৫৮ সালের ৮ই আগস্ট। এরপর উত্তম কুমারকে আরও দুটি বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হতে দেখা যায়। এই দুটি বিজ্ঞাপনই ছিল বইয়ের। প্রথমটি ছিল অতুল সাহিত্য থেকে প্রকাশিত তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ আমার আমির বিজ্ঞাপন, যেটিকে তিনি বিজ্ঞাপনে উপন্যাস হিসেবে উল্লেখ করেছেন। এই বই ছিল চলচ্চিত্র সাংবাদিক গৌরাঙ্গ ঘোষ দ্বারা অনুলিখিত। এই আমার আমি নামটি প্রখ্যাত সাহিত্যিক বিমল মিত্রের দেওয়া বলে জানা যায়। এই বিজ্ঞাপন প্রকাশিত হয় ১৯৭১ সালে। এরপর উত্তম কুমার যে বইয়ের বিজ্ঞাপন করেন সেটি হলো রঞ্জন মজুমদার লিখিত বায়োস্কোপিক। বইটি সাহিত্য প্রকাশ থেকে প্রকাশিত হয়। এই বিজ্ঞাপনে বইটির সম্পর্কে উত্তম কুমারের অভিমত হিসেবে বেশ বড় লেখা ছাপা হয়েছিল এবং এই লেখার নিচে মহানায়কের ফুল সিগনেচার ব্যবহার করা হয়েছিল। এই বিজ্ঞাপন প্রকাশিত হয় ১৯৭৫ সালে। মহানায়কের জীবদ্দশায় তিনি খুব সম্ভবত এই কটি বিজ্ঞাপনের সঙ্গেই সরাসরি যুক্ত ছিলেন। তার মৃত্যুর পর অবশ্য অনেক ব্র্যান্ড তাদের বিজ্ঞাপনে মহানায়কের নাম যুক্ত করেছিল। এর মধ্যে লাওপালা, ওয়েসিস, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স অন্যতম। আজকের পর্ব শেষ করব সিইএসসির একটি বিজ্ঞাপনের কথা উল্লেখ করে।
1897 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় সর্বপ্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয়। এর 2 বছর পর 1899 সালে যাত্রা শুরু করে সিইএসসি। 2005 সালে সিইএসসি একটি বিজ্ঞাপন প্রকাশ করে। এই বিজ্ঞাপনের মাধ্যমে সিইএসসি সগর্বে জানায়, গত 1 শতাব্দীরও বেশি সময় ধরে তারা বৃহত্তর কলকাতায় নাগরিকদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। এই বিজ্ঞাপনে সিইএসসি 24 জন বিশিষ্ট নাগরিকদের ছবি ব্যবহার করেছিল। কারা ছিলেন সেই 24 জন বিশিষ্ট নাগরিক? আক্ষরিক অর্থেই তাঁরা ছিলেন নক্ষত্র। রবি ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, আশুতোষ মুখোপাধ্যায়, সত্যেন বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, স্বামী বিবেকানন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, যামিনী রায়, জিডি বিড়লা সকলেই ছিলেন এই তালিকায়। ছিলেন গওহরজান, প্রমথেশ বড়ুয়া, হেমন্ত মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, কানন দেবী, ছিলেন সিস্টার নিবেদিতা এবং জগদীশচন্দ্র বসু। এমনকি এই বিশেষ তালিকায় জায়গা পেয়েছিলেন লর্ড কার্জন। আর ছিলেন অবশ্যই আমাদের মহানায়ক, এক ও অদ্বিতীয় শ্রী উত্তম কুমার চট্টোপাধ্যায়। এই সমস্ত তথ্যই আমরা সংগ্রহ করেছি গবেষক গোপাল বিশ্বাসের অসামান্য লেখা থেকে। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে।